বিএনপি কি বলেছে যে তাদেরকে কোনো প্রোটেকশন দিয়েছে যারা অপরাধ করেছে? সেটা তো করেনি, বরং অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই হৃদয় বিদারক ঘটনা। যদি শেখ হাসিনার মতো এক একটা মাফিয়া, একটা দুর্বৃত্ত যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, সে শামীম ওসমান হোক, সে মাদক ব্যবসায়ী কি বলে যে বদি হোক, সে নাটোরের শিমুল হোক, ভয়ঙ্কর ভয়ঙ্কর সন্ত্রাসী এমপি যাদেরকে পার্লামেন্টের মধ্যে শেখ হাসিনা প্রোটেকশন দিয়েছে, তাদের পক্ষে কথা বলেছে, তারা আরো আশকারা পেয়েছে এবং তারা একজন শিশু বা এই আশকারার কারণেই নারায়ণগঞ্জে তকি একজন কিশোর, আলোকিত একটি কিশোর, ফুটফুটে একটি কিশোরকে হত্যা করার অভিযোগ রয়েছে। যখন পুলিশকেও আমরা দেখেছি ঢিলে ঢেলা, পুলিশকে যখন দেখছি শৈথিল্য, তখন উনার তাগিদে আমরা নিজেরা গিয়ে মামলা করেছি আমাদের ছেলেদের নামে, বিএনপির ছেলেদের, অথবা বিএনপির নামধারী কেউ যখন দুষ্কর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। যারা সজ্জন মানুষ, যারা আলোকিত মানুষ, যারা সমাজে ভদ্রলোক, তারাই বিএনপি করতে আসবে, তারাই বিএনপি করবে। দলের মধ্যে বিশৃঙ্খলা, এলাকার মধ্যে আধিপত্য, পদ নিয়ে মারামারি, যেখানে বাংলাদেশের যা ঘটছে সেটি রাত্রি 10টা হোক, 11টা হোক, 12টা হোক, 1টা 1:30টা যখনই আসছে, মোবাইল বেজে উঠলে আমরা চমকে উঠি যে আমাদের চেয়ারম্যান সাহেব টেলিফোন করেছে কিনা। হ্যাঁ, টেলিফোন করে আমরা দেখি ওনার টেলিফোন, উনি নাম পাঠাচ্ছেন অমুক জায়গায়। আমরা হয়তো তখন ঘুমিয়ে গেছি, কিন্তু তিনি ঠিকই সংবাদ পাচ্ছেন বাংলাদেশের কোন থানায়, কোন এলাকায়, কোন ইউনিয়নে কারা সংঘাতের সাথে জড়িত, কারা সহিংস সন্ত্রাস করছেন। দলের লোক প্রথমেই তিনি তাদের ধরছেন এবং সেটাকে শাস্তির আওতায় নিয়ে আসছেন। কেউ বহিষ্কার হচ্ছেন, কারো পদ স্থগিত করা হচ্ছে, কাউকে নানাভাবে শাস্তির আওতায় নেওয়া হচ্ছে। প্রতিদিন ঘটনা হচ্ছে। আমার জানা মতে বিএনপি জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত 6,500-7,000-এর কাছাকাছি নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অঙ্গ সংগঠনগুলো তারা প্রতিনিয়ত এই ব্যবস্থাগুলো নিচ্ছে। গতকাল মিটফুডের ঘটনায় কেবল আমি যুবদল, ছাত্রদলকে আমি কথা বলছি, নাসিরের সাথে কথা বলছি, মুন্নার সাথে কথা বলছি যে কি ব্যাপারে ঘটনা, কি করছো তোমরা। তারা ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ পেয়ে গেছেন এবং তারা বহিষ্কার করে দিয়েছেন অলরেডি, তারা আজীবন বহিষ্কার। তো এই ঘটনাগুলো বিএনপি থেমে নেই। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দলের অভ্যন্তরে হোক অথবা সাধারণ মানুষের উপরে হোক, সেই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি, কাউকে ছাড় দেওয়া হয়নি। 5ই আগস্টের দিন থেকেই ক্রমাগতভাবে আমরা তখন কারাগারের মধ্যে, আমরা 6 তারিখে বের হয়েছি, কারাগারের মধ্যে আমরা তার বার্তা পেয়েছি, সেইখান থেকে আমরা কাজ শুরু করেছি যে কোনোভাবেই কোনো মানুষের যাই হোক দোষর, সে আইনের আওতায় আসবে। কিন্তু আমার দায়িত্ব নয় যে কারো বাড়ি গিয়ে ভেঙে দিব, কারো বাড়ির জিনিস আমি লুট করে নিয়ে আসবো, কারো বাড়ির পুকুরের মাছ আমি ধরে সেটা নিয়ে আসবো, কারো গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাব। এই দায়িত্ব তো আমার নয়। এই দায়িত্ব যে অন্যায় করেছে, অপরাধ করেছে, তার দায়িত্ব পুলিশের, আইনের, আদালতের। তারা সে দায়িত্ব পালন করবে। একটি আইনের শাসন আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে বিধি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবেই অনেক কথা তারা ছড়াচ্ছে, সত্য তথ্য যাচাই না করে আবার মনে হয় কোনো কথা প্রচার করা, এটা সৎ সাংবাদিকতার প্রকাশ নয়, হতে পারে না। বিএনপি কি বলেছে যে তাদেরকে কোনো প্রোটেকশন দিয়েছে যারা অপরাধ করেছে? সেটা তো করেনি, বরং অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই হৃদয় বিদারক ঘটনা। যদি শেখ হাসিনার মতো এক একটা মাফিয়া, একটা দুর্বৃত্ত যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, সে শামীম ওসমান হোক, সে মাদক ব্যবসায়ী কি বলে যে বদি হোক, সে নাটোরের শিমুল হোক, ভয়ঙ্কর ভয়ঙ্কর সন্ত্রাসী এমপি যাদেরকে পার্লামেন্টের মধ্যে শেখ হাসিনা প্রোটেকশন দিয়েছে, তাদের পক্ষে কথা বলেছে, তারা আরো আশকারা পেয়েছে এবং তারা একজন শিশু বা এই আশকারার কারণেই নারায়ণগঞ্জে তকি একজন কিশোর, আলোকিত একটি কিশোর, ফুটফুটে একটি কিশোরকে হত্যা করার অভিযোগ রয়েছে। সেইটা বিএনপি থেকে কেউ সুযোগ পায়নি, তাদেরকে কেউ কোনোভাবে আশকারা পায়নি, বরং বারবার প্রশাসনকে আমরা বলেছি যে আপনাদের যে দায়িত্ব হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্রেপ্তার করা, আইনের আওতায় নিয়ে আসা, এবং বারবার তিনি তাগিদ দিয়েছেন। শুধু তাই নয়, যখন
পুলিশকেও আমরা দেখেছি ঢিলে ঢেলা, পুলিশকে যখন দেখছি শৈথিল্য, তখন উনার তাগিদে আমরা নিজেরা গিয়ে মামলা করেছি আমাদের ছেলেদের নামে, বিএনপির ছেলেদের, অথবা বিএনপির নামধারী কেউ যখন দুষ্কর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। আর বিটফোর্ডের সেই ঘটনা, গতকালকের ঘটনা, এটা একটা ভাঙাড়ি, তারপর সিলভার জাত বিভিন্ন পণ্য, এগুলো নিয়ে তাদের নিজেদের মধ্যে দীর্ঘদিনের সংঘাত। বন্ধুরা আমার, নানা ছিদ্রপথে, এটা বিশাল পরিবার বিএনপি, কোথায় কোন দিক দিয়ে কোন দুষ্কৃতিকারী কোথায় ঢুকছে বা বিএনপির নাম ভাঙাচ্ছে, সবসময় তো একেবারে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা মহাসচিব, আমরা সবসময় তো আমরা সেটা খেয়াল করতে পারি না যে একটা ওয়ার্ড পর্যায়ে কে ঢুকছে। এটা হতে পারে একটা গোটা পরিবারে, এমনকি একটি পরিবারেও এক ভাই দেখা যাচ্ছে একেবারে সাধু সন্ন্যাসীর মতো আচরণ করছেন, অত্যন্ত সজ্জন মানুষ, আরেক ভাই দেখা যাচ্ছে যে দুষ্কৃতিকারীদের মতো সে আচরণ করছে। এই ঘটনা তো আছেই পরিবারে। একজন ইংরেজ রাইটার তিনি নিজেও বলেছেন, এভরি ফ্যামিলি হ্যাজ এ ব্ল্যাক শিপ, প্রতিটি পরিবারেই একটা কুলাঙ্গার থাকে। তো দুই একটা কুলাঙ্গার তো ঢুকে যেতে পারে, কিন্তু দেখার বিষয়, বিচার্য বিষয় হচ্ছে যে পার্টি তাদেরকে ওন করছে কিনা, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কিনা। শেখ হাসিনার মতো বিন্দুমাত্র কেউ ছাড় পাননি। এটাই হচ্ছে বড় কৃতিত্ব বিএনপির, এটাই বড় কৃতিত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের। এবং এই কারণেই আমরা গর্বিত, এই কারণেই আমরা অনুপ্রাণিত যে না, যারা সজ্জন মানুষ, যারা আলোকিত মানুষ, যারা সমাজে ভদ্রলোক, তারাই বিএনপি করতে আসবে, তারাই বিএনপি করবে। এটা জিয়াউর রহমান সেই জিনিসটা সৃষ্টি করে গেছেন তার রাজনীতি দিয়ে, তার কর্ম দিয়ে, তার সমস্ত কিছু দিয়ে। এই কারণে জিয়াউর রহমানের আমলকে এখনো যাদের বয়স অনেক বেশি তারা বলে, ভাই তার আমলে আমরা দরজা খুলে ঘুমাতে পারতাম। এইরকম একটা কি ভয়ঙ্কর 72 থেকে 75, একে ধরে তাকে ধরে। জাসদের এক নেতা আমাকে বলেছেন, আমরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে যাচ্ছি, পিছন দিক থেকে রক্ষী বাহিনী দুজনকে ধরলো। এই যে ধরলো, তার আর হদিস নেই আজ পর্যন্ত জাসদের, তখন তার বিএনপি হয়নি জাসদ। সেই জায়গা থেকে জিয়াউর রহমান শান্তিময় একটি দেশ, গ্রামে গঞ্জে চুরি ডাকাতি বন্ধের জন্য গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছেন, আপনাদের মনে আছে তো অনেকে। এগুলো করার মধ্যে দিয়ে যে পরিবেশ তৈরি করেছিলেন, এই কারণেই বহুদলীয় গণতন্ত্র টিকে ছিল জিয়াউর রহমান।